এই 10 বছর আগের কথা বলছি। আগে মায়ের সাথে ঝগড়া করে ওর সাথে মেলায় যেতে হতো। আমার চ্যানেল দেখে আসলে আপনারা পাচ্ছেন লরিয়াল স্পাইয়ের উপরে 499। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমত আজকে সানডে, আর দ্বিতীয়ত আজকে রথযাত্রা। তো সবাইকে শুভ রথযাত্রা, দিনটা সবার ভালো কাটুক। আর আমি কি করব এখনো জানি না, মানে সকালে কি করব জানি, বিকেলে কি করব জানি না। তো রথ আমার একটু ঘুরু ঘুরু করতে মন চাইছে, কিন্তু বলতে পারছি না, কারণ সকাল থেকে আমার হেট্রিক শিডিউল। আজকে বেসিক্যালি আমি যাচ্ছি পার্লারে। তোমরা তো সবাই জানো আমার চুলে বোটক্স করা ছিল, আর 6 মান্থস হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম একটা স্পা করব। তো পার্লার খুঁজছিলাম সেই সময় আমার একটা পার্লার থেকে ইনভিটেশন এসছে। ইনভিটেশন বলো যাই বলো না কেন, ওই এসছিল। তো আমি ভাবলাম যাই ওদের সেলুনটা গিয়ে ট্রাই করি, যদি আমার ভালো লাগে তো আমি তোমাদেরও রেকমেন্ড করব। ফার্স্ট আগে আমি আমার ওপর এক্সপেরিমেন্ট করে নিই, কারণ কোনো কিছু এক্সপেরিমেন্ট না করে বলে দেওয়াটা উচিত নয় আমার মনে হয়। আমি আগের বার যখন বোটক্স করেছিলাম ওখানে আমি ফুল রিভিউ নিয়ে নিজের চুলে করি, তারপর তোমাদের আমি ভিডিও আপলোড করেছি। তো আজকেও সেম অ্যাজ ইউজুয়াল আমি আমার চুলে করব, দেখবো ভালো লাগছে কি লাগছে না, দেন তোমাদের আমি রেকমেন্ড করব। তো চলো ওদের সার্ভিসটা দেখি। তো ওদের পার্লারটা বেসিক্যালি যাদবপুর সন্তোষপুরের ওদিকে, আমার যেতে 1 ঘন্টা মতন লেগে যাবে। তো এখনই বেরিয়ে পড়বো, অলরেডি 12টা 8, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলো তাড়াতাড়ি যাই, দেখে কি হয়। আর এখন বেরিয়ে পড়বো। আর দাঁড়াও, তার আগে তোমাদের আমার চুলের কন্ডিশনটা দেখিয়ে দিই। আমার চুলের এরম কন্ডিশন আছে 6 মাসের মাথায়। তো এবার দেখি কোনো কিছু ভালো হয় কিনা। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। আর আজকে আমি মায়ের সাথে যাব। মা হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে বেরোলে দুজন একসাথে যাবো। এবার চলো, তারপরে বিকেলটা এসে তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। যদি খুব টায়ার্ড হয়ে পড়ি তো শুয়ে পড়ে গড়াগড়ি খাবো, আর যদি এনার্জি থাকে তো একটু ঘুরে করবো। তো চলো দিনটা শুরু করা যাক। এখানে ও আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে। আর এখনের ওয়েদার দেখো কি সুন্দর, ফুরফুরে হাওয়া দেওয়া রোদ। আর আমি যে যাদবপুরে পৌঁছেছি, বৃষ্টি কাকে বলে, প্রায় আধ ঘন্টার জন্য আমরা ধরে বৃষ্টিতে ফেসে আছি। দেন খুব কষ্টে পৌঁছেছি, যেহেতু খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে। বাট হ্যাঁ, যেমন হয় না যে কিছু খারাপের পর কিছু ভালোও হয়, তেমনি হচ্ছে আজকের এই দিনটা। যতই বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় না কেন, এখানে এসে ফুল রিল্যাক্সমেন্ট হয়েছে, হেব্বি মাথা ভাল হয়ে গেছে, এক কথায় মন খুশ হয়ে গেছে। তো এখানে প্রথমে তো ওরা নানা রকম সার্ভিস দিয়েছে, চুল শ্যাম্পু করে দেওয়া, তারপর তোমার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে স্পায়ের যে ক্রিম থাকে সব কিছু যেটা হয়। তো বেসিক্যালি এটা আমি একটা আলাদা করে ভিডিও শেয়ার করেছি, তাই আমি আর এই ভিডিওতে সেরকম কিছু বললাম না। তোমরা চাইলে এর আগের ভিডিওটা দেখে নিতে পারো। বাট হ্যাঁ, এই ম্যাসাজটা ফুল রিল্যাক্স থাকে, আমি ওই ভিডিওতেও বলেছি। এক কথায় তোমার মাইন্ড পুরো ঠান্ডা করে দেবে, পুরো ফ্রেশ করে দেবে। তো টুকটাক রিল্যাক্স করে মনে সুখে ছিলাম, ওই আর কি। ফার্স্ট অফ অল আমার চ্যানেল দেখে আসলে আপনারা পাচ্ছেন লরিয়াল স্পাইয়ের উপরে 499, যেটা অরিজিনাল প্রাইস কত? আমাদের 800 অনওয়ার্ডস থাকে, সেটা লেন্থ আর ডেন্সের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমাদের এমনি এমন অফার প্রাইস যেটা আপনাকে আমি বললাম। আচ্ছা, তো আমি কন্ট্যাক্ট নাম্বার ওনাদের মেনশন করে দেবো, আপনারা ফোন করে আসতে পারেন, তাহলে ওনারা টাইম বলে দেবে, আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এমনিতে তো ওনাদের সার্ভিস খুব ভালো, আমি নিজে হেয়ারের উপর আজকে করে দেখে আপনাদের রিভিউ দিচ্ছি। তো আপনারা অবশ্যই সেলুনটা একবার ভিজিট করুন খুব তাড়াতাড়ি। আর আমি ফুল প্রেসক্রিপশন দিয়ে দেবো যে কি করে আসবেন, কটা থেকে কটা অবধি খোলা থাকে। তারপর তো ওনাদের সাথে কথাবার্তা বলে এখন সোজা চলে যাব বাড়ির দিকে। 4টে পার হয়ে গেছে, ওকে ফোন করলাম, ও বলছে আর কত দেরি। আমি বললাম দাঁড়াও, এখন সবাই বেরিয়ে যেতে এখনো 1 ঘন্টার উপর লেগে যাবে। তারপরে আর খাবো যে বাইরে, সেইটুকুনিও সময় ছিল না। তো মা আর আমি দুজনে 2টো আইসক্রিম খেলাম। ভালো টেস্টটা কত? আর খাবো না, আমারটা সাথে।
বাড়ি এসেছি 5টা 15 আর এসে দেখিও এখনও খাইনি, আমার জন্য বসে আছে। তাই ভাবলাম দুজনে একসাথেই খেয়ে নিই। আমি আর ড্রেসও চেঞ্জ করিনি, যেহেতু ও না খেয়ে বসে আছে ওই জন্য তাড়াতাড়ি করে কোনো রকম হাত মুখটা ধুয়ে খেতে বসে পড়েছি। আর এখানে আমি ঘন্টা দেড়েক রেস্ট নিয়ে এখন আমি মেলায় যাব বলে রেডি হচ্ছি। রথের দিন কই যাব করতে করতে আমরা দুজন মিলে এখন যাচ্ছি মেলা ঘুরতে। তো আমাদের এখানে মোটামুটি 8 ঘন্টা দূরত্বে একটা মেলা বসে রথের দিন। সেই ছোটবেলা থেকে আমরা মেলায় যাই, প্রায় 10 বছর আগের কথা বলছি। আগে মায়ের সাথে ঝগড়া করে ওর সাথে মেলায় যেতে হতো, যে আমি মেলায় যাবো, ওর সাথে যাবো, ও যেতে বলেছে। আর এখন দুজন মিলে যাচ্ছি। সময় তাহলে কত পরিবর্তন হয়ে যায় বলুন। তো চলো মেলায় যাই। একটু বউ আবার সেজে নিয়েছি, একটা টিপ পরলে ভালো হতো, বাট যা ঘামছি না, টিপ পরে লাভ নেই। তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আজকে তোমাদেরকেও আমার সাথে মেলা ঘুরাবো। আর তো ফুল দেখিয়ে দিয়েছি কেমন লাগছে, শান্তশিষ্ট ভদ্র বাচ্চা সেজে যাচ্ছি। তো চলো। আর রাস্তায় বেরিয়ে জানো তো, এই জগন্নাথ ঠাকুরটা আমাদের একদম বাড়ির পাশে হয়েছিল, মানে আমাদের জানলা দিয়ে দেখা যাবে, এত কাছে। তো ওই জন্য এই জগন্নাথ ঠাকুর তো সকালে দেখার সময় পাইনি, তাই এখন ভাবলাম একটু নমস্কার করে একটু রথের দড়ি টেনে তারপরে মেলার দিকে যাব। তার জন্য এখানে এখন আমি রথের দড়ি ধরে টানাটানি করছি। সেই ছোটোবেলায় রথ টানতাম, তার এখন কত বছর হয়ে গেছে যেন রথের দড়ি হাতে নিয়ে নিই। তো তোমাদেরও কি আমার মতন অবস্থা? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এইখানে এখন আমি আরও চলে যাচ্ছি মেলায়। আর ওই সেনকোটা দেখছো, ওইখান থেকে আমার এঙ্গেজমেন্টের জন্য রিং নেওয়া হয়েছিল। তো ওকে সেটাই দেখাচ্ছিলাম যে ওই দেখো, ওই দোকানটা থেকে আমার এঙ্গেজমেন্টের রিং এসেছিলো। তো যাই হোক, বেশি দিন আগের কথা নেই, বছরখানেক আগের কথাই। আর এইখানে এখন মেলায় চলে এসেছি। আর প্রথমেই না আমার কিছু ক্ল্যাচার নেওয়ার ছিল, কিছু গার্ডার নেওয়ার ছিল। আর এইখানে এই ক্ল্যাচার গার্ডারগুলো সব 10 টাকা করে, 10 টাকা 15 টাকা সব মধ্যে। তার জন্য আমি এখানে গোটা 4টে মতন না গার্ডার নিয়ে নিয়েছিলাম, বেশ ফ্যান্সি ছিল। দেখো, এই অ্যাশটা নিয়েছিলাম, আর ওই সি গ্রিনটা নিয়েছিলাম, আর একটা বোধহয় হোয়াইট মতন নিয়েছিলাম, আর দুটো ছোট গার্ডার নিয়েছি। বেশ সফট, খুব সফট, আমার হেভি ভালো লেগেছে। আর মাত্র 10 টাকা করে, কি সুন্দর দেখো, মানে কম দামি এক কথায় বলতে গেলে। তো এরকম 2-3টে আমি গার্ডার নিয়ে নিয়েছি। তো এখানে ছোটোখাটো সবাই, আরে এত ভিড় ছিল না, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। তাও বলতে পারি জানো তো, এই বছর যেন তুলনামূলক কম ভিড় ছিল। আগের বছর হাফ কেন, মেলা 10%ও ঘুরতে পারিনি, এত ভিড় ছিল যে ঢুকেই বেরিয়ে পড়তে হয়েছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম নালে। তারপরে এইখানে একটু ঘোরাঘুরি করছি। এই মেলাটা না একদম রাস্তার ওপরেই হয়, অনেকটা মানে অনেক বড় মেলা, অনেকটা পরপর দোকান জুড়ে হয়, কিন্তু হ্যাঁ মেন রোডের ওপরে হয়। আর এই দেখো এখানে আরেকটা রথ। তো ও বলছে রথ দেখে দাঁড়াও, রথের দড়ি টেনে আসি। তো ওই জন্য ও তাড়াতাড়ি করে দড়ি পার হয়ে ওই দিকে চলে গেল। আমিও দড়ি টেনেছিলাম, বাট আর ভিডিও করতে পারিনি, তার কারণ এত ভিড় ছিল না। ওর মধ্যে যদি আমি এখন ক্যামেরা করতে চাই না, 2-4টে লোক বোধহয় আমাকে ঘুষিয়ে মেরে দেবে। তার জন্য ও দড়ি যখন টানছিল আমি একটু ভিডিও করে দিলাম। আর ও বলছে এসো আগে ক্যামেরা রেখে আগে দড়ি টানো। তো আমি একটু গিয়ে রথের দড়ি ধরে আসলাম। আর এখানে প্রচুর কানের উঠেছিল, যেমন আমাদের গড়িয়াহাট বড় বাজারে থাকে পুরো ওই রকম। কিন্তু আমি সেরকম আর কানের কিছু নিইনি, ওই টুকটাক গাডার ঠাডার নিয়ে। আর আমার মেলায় গেলে না কতক্ষণে শুধু জিলাপি খাবো, তো ওর জন্য আগে জিলাপি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিমকি নিয়ে নিয়েছি। এই দুটো আমার ফেভারেট। কটকটিও ভালো লাগে কিন্তু অল্প, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে আমার জিলেপি। তার জন্য জিলেপি নিয়ে এই সোডাটা খাও। তোমরা এই সোডাটা কেউ খাও? মাত্র 35 টাকা না জানি 25 টাকা করে হচ্ছিল। আমি ব্লুবেরি খেতে চেয়েছিলাম, বাট ব্লুবেরির যে মেশিনটা না, ওটা খারাপ হয়ে গিয়েছিলো। আর মানে আমার কপালেই ছিল না ব্লুবেরি, তার জন্য এই পুদিনাটা নিয়েছিলাম। এটাও মন্দ না, ঠিকঠাকই খেতে। তো এখন খেতে খেতে বাড়ির দিকে চলে যাব, কারণ অনেক রাতও হয়েছে আর একটু টায়ার্ডও হয়ে পড়েছি সত্যি কথা বলতে। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে কটকটি জিলাপি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।